জালিমদের শাস্তি দুনিয়া ও আখিরাতে হয়। পৃথিবীর ইতিহাসে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহব্বত ও ভালোবাসায় আত্মত্যাগের মহান সোনালী অধ্যায় রয়েছে, তেমনি রাসূলের মর্যাদা ভুলুণ্ঠিত করার প্রয়াস চালিয়ে একদল লোকের নির্মম পরিণতির শিক্ষণীয় অধ্যায় আছে। রাসূলের কটূক্তিকারী দুনিয়াতেই সাজা ভোগ করে। রাষ্ট্রীয়ভাবে শায়েস্তা করা না হলে আল্লাহর কুদরতে সে করুণ পরিণতি ভোগ করে। আল্লাহ তাআলা সূরা আল ইমরান 21 নম্বর আয়াতে বলেন, যারা আল্লাহর বিধান ও হিদায়াত মানতে অস্বীকার করে এবং তার নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, আর এমন লোকদের প্রাণ সংহার করে যারা মানুষের মধ্যে ন্যায়, ইনসাফ ও সত্যতার নির্দেশ দেওয়ার জন্য এগিয়ে আসে, তাদের কঠিন শাস্তির সুসংবাদ দাও। আল্লাহ তাআলা সূরা আল ইমরান 22 নম্বর আয়াতে বলেন, এরা এমন সব লোক যাদের কর্মকাণ্ড আমল দুনিয়া ও আখিরাতের উভয় স্থানেই নষ্ট হয়ে গেছে এবং এদের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ তাআলা বলেন, তারা নিজেদের শক্তি ও প্রচেষ্টা সমূহ এমন সব কাজে নিয়োজিত করেছে যার ফল দুনিয়াতেই যেমন খারাপ তেমনি আখিরাতেও খারাপ। ১৫০০ বছর ইতিহাস থেকে কিছু প্রমাণ নিম্নে পেশ করা হলো। আবু লাহাব। ইসলামের ইতিহাসে আবু লাহাবই প্রথম ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে। বুখারী মুসলিম সহ হাদিসের প্রায় সকল কিতাবেই উল্লেখ রয়েছে, এর ফলে আবু লাহাব নির্মম পরিণতি ভোগ করে। বদর যুদ্ধের সপ্তাহ খানেক পরই সে এক মারাত্মক রোগে আক্রান্ত হয়, মৃত্যুবরণ করে। এ রোগটিকে কুরাইশরা খুবই ঘৃণা করত এবং তা সংক্রমণের ভয় করত, ফলে তার সন্তানদেরও কেউ তার কাছে যায়নি। তার মৃত্যুর ৩ দিন পর লাশ পচে দুর্গন্ধ বের হলেও কেউ তার কাছে ঘেঁষতে রাজি হচ্ছিল না। জৈনিক ব্যক্তির সহায়তায় দূর থেকে তার লাশে পানি ঢেলে গোসলের কাজ সমাধা করা হয়। এরপর মক্কার দূরবর্তী এক স্থানে নিয়ে তারা তাকে পাথর চাপা দিয়ে দেয়। আল্লাহ তাআলা অতীতের আব্রাহার বাহিনীকে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছেন। ফেরাউন নদীতে ডুবে মরেছে, নমরুদ ক্ষুদ্র মশার কামড়ে নিহত হয়েছে। তিনি বর্তমান জামানার জালিমদেরকেও শায়েস্তা করতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস অধ্যয়ন করলে দেখা যায় যে কোনো একটি দেশে কেউ চিরদিন একই অবস্থানে থাকে না। কেউ কখনো শাসক হয়, আবার কখনো শাসিত হয়, কখনো জালিম হয় বা মজলুমও হয়। হিটলার তার ক্ষমতার সময় অনেক নির্মম অত্যাচার চালায়, কিন্তু ইতিহাস সাক্ষী হয়ে আছে যে হিটলারের পরিণতিও কত করুণ হয়েছে। হিটলারের শাসনেরও অবসান আছে, ফিরআউন নমরুদের শাসনেরও শেষ ছিল। আজ আমাদের অনেকের জীবনে জেল জুলুম, নির্যাতন, হত্যা, ফাঁসির রায় এগুলো নতুন হলেও ইসলামী আন্দোলনে তা একেবারেই পুরাতন। আজও পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের সাথে চলছে একই আচরণ। সময়ের আবর্তনে যেমনই রাতের গভীরতার পর শুভে সাদেকের আলোকরশ্মি দেখা দেয়, অনুরূপভাবে ইতিহাসের ধারাবাহিকতায় জালিমদের পতন ঘটবে আর মাজলুম মানবতা খুঁজে পাবে ন্যায় ও ইনসাফের সৌধের ওপর প্রতিষ্ঠিত একটি সুন্দর সমাজ। এই জন্য প্রয়োজন ধৈর্য, হিকমত ও সাহসিকতার সাথে পরিস্থিতির মোকাবেলা করা। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, তার দরবারে নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করো এবং তার পথে প্রচেষ্টা ও সাধনা করো। সম্ভবত তোমরা সফলকাম হতে পারবে। ইসলামী আন্দোলনের ওপর জুলুম নির্যাতন যত বেশি আসবে, আন্দোলন তত মজবুত ও শক্তিশালী হবে। সেই বিচারে বাংলাদেশে ইসলামী আন্দোলনের সামনের দিকে এগিয়ে যাওয়ার চূড়ান্ত আলামত এখন লক্ষণীয়।